মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের পালকি আইনা দুলা দেই সাজাইয়া তরে জনমের লাগিয়া। ছেলে মেয়ে নববধূর প্রেমেতে মজিয়া, নামাজ রোজা সব খুয়াইলাম দুনিয়ায় আসিয়া। সেই ছেলেরাই গোসল দিবে, সেই ছেলেরাই গোসল দিবে মশারি টানায়া, মসজিদের পালকি আইনা দুলা দেয় সাজাইয়া তারে জনমের লাগিয়া। কোন সাধনে পাইব তো মায় গো নবীজি, কোন সাধনে পাইব তো নবী মাতৃ গর্বে আসিয়া পিতাহারা হইয়া, यतीम रूपे আসলেন দরায় গো নবীজি, यतीम रूपे আসলেন দরায়। मुझे को फवालो मुसाफिर न समझो, मैं आया लगी हो बुलाया गया हो, मुझे को मुसाफिर न समझो, मैं आया लगी हो बुलाया गया हो, कि मैं घेमा बना कर सताया गया हो, मैं रोया लगी हो, मैं प्यासा लगी हो पिलाया गया हो, मुझे को फवालो हो मुसाफिर न समझो, मैं आया नहीं हो बुलाया गया हो। बोले दाओ रसूल अल्लाह, कबे पाबो तुम्हारे, लाखों दरूद सलाम तुम्हारी नूर चरणे, लाखों मिलादो के आम तुम्हारी नूर चरणे। नूरे भरपूर रोजा तुम्हार, कारण तुमी दयार आधार। नूरे भरपूर रोजा तुम्हार, कारण तुमी दयार आधार। আমি কবে যাব মদিনায়, বলে দাও অতি গোপনে, লাখো দরুদ সালাম তোমারি নূর চরণে। নূরে উজ্জ্বল চেহারা তোমার, দেখিলে হারাম দোজখের না। আল্লাহু আকবার,
আরো জোরে আল্লাহু আকবার। নূরে উজ্জ্বল চেহারা তোমার, দেখিলে গারাম দোজখের না। তুমি কবে দেবে মোলাকাত, প্রশ্ন জাগে মনে। লাখো দরুদ সালাম তোমারি নূর চরণে। একটু মহব্বতে জবান খুলে সকলে দরুদ শরীফ পড়ে আল্লাহুম্মা وعلى آل سيدنا। দিলটাকে নরম করে জবান খুলে মোহাব্বত একটু জিকির করি আমার সাথে পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই ইল্লাল্লাহ। حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله إلا الله जब के सरकार तशरीफ लाने लगे हुरो गिल्मा भी खुशियाँ मनाने लगे हर तरफ नूरे की रोशनी छा गया मुस्तफ़ा का मिले जिंदगी मिल गए ए गालिमा तेरे गोद में आ गए दोनों आलम के रसूल अल्लाह ही अल्लाह बीबी आमिना की फूल अल्लाह ही अल्लाह इल्लल्लाह इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। এই মাস রসুলুল্লাহর জুহুরিয়াতের মাস, আগমনের মাস, তশরিফের মাস। আমি আর অন্যদিকে যাচ্ছি না, ডাইরেক্ট আলোচনায় প্রবেশ করতে। মাসটি আমাদের কাছে প্রতি বছর একবার ঘুরে আসে, আর এই মাসটি যখন আসে ইমানদারের অন্তর আনন্দে আনন্দিত হয়। আলাদা একটা মজা, শান্তি, আধ্যাত্মিক শান্তি আমাদের ভিতরে উপলব্ধি হয়। সুবহানাল্লাহ বলেন। এত বেশি মজা, এত বেশি শান্তি, এত বেশি নিয়ামত অন্য কোন মাসে আমরা উপভোগ করি না। যত বেশি শান্তি, রাহাত রবিউল আউয়াল শরীফে ইমানদার উপভোগ করে। সুবহান। কেন? কেননা এই মাসে সাহেবে শরীয়ত, শরীয়তের মালিক যিনি, তিনি তশরিফ নিয়েছেন। এই মাসে আল্লাহর বন্ধু রহমাতুল লিল আলামিন তশরিফ নিয়েছেন। এই মাসে নবীদের নবী রহমাতুল লিল আলামিন তশরিফ নিয়েছেন। এই মাসে তামাম জগতের সাইয়্যিদ, সাইয়্যিদু খায়রু খালকিল্লাহ, তামাম জগতের সাইয়্যিদ তশরিফ নিয়েছেন। সুতরাং যার আগমনে এই মাস ধন্য হয়েছে, ওই মাস ইমানদার পাইলে যত বেশি মজা অনুভব করে,
অন্য কোন মাসে অত বেশি মজা পায় না। একটু আওয়াজ দিয়া বলি সুবহান। এ কারণেই আশিকে রাসূল ইমানদার মুসলমান রবিউল আনওয়ার রবিউল আউয়াল শরীফকে আলাদাভাবে তাজিম দেয়, আলাদাভাবে সম্মান দেয়। ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, গভীর মনোযোগ। রাসূলুল্লাহর তাশরীফ আমাদের জন্য অনেক বড় নেয়ামত, এত বড় নেয়ামত, এত বড় নেয়ামত যে রাহমাতুল লিল আলামিনকে না পাঠালে রব্বে কারীম কোন মাওজুদাত, কোন কায়নাতের অস্তিত্ব বানাইতো না। রব্বে কারীম আল্লাহ রাব্বুল আলামিনের তামাম জাহান, তামাম জগতের মধ্যে যত উজুদিয়াত পাওয়া যায়, কায়নাতের মধ্যে যত কিছু পাওয়া যায়, সব কিছু রব্বে কারীম বানাইলেন রাহমাতুল লিল আলামিনের সদকায়, আমার হুজুরের বরকতে। আমার ভাইরা, আমার বন্ধুরা, রব্বে কারীম এ ব্যাপারে কোরআনুল কারীমে বড় চমৎকার ভাবে বয়ান করে দিলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। قد جاءكم من الله نور وكتاب مبين। এ দুনিয়ার উম্মত, আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তোমাদের জন্য দুটো নিয়ামত পাঠাইলাম। এক নাম্বার নিয়ামত হইল আমি আল্লাহ তোমাদের কাছে একটি প্রজ্বলিত নূর পাঠাইছি। আরেকটা হলো কিতাব, স্পষ্ট কিতাব পাঠাইলাম। তামাম জগতের সমস্ত মুফাসসিরিনে কেরাম একমত, ওই নূর দ্বারা আল্লাহ তাআলা হাবিবে কিবরিয়াকে বুঝাইলেন। আমার নবী, নূরের নবী, রাহমাতুল লিল আলামিনকে নূর বানায়া, নূরের নবী বানায়া, তামাম জগতের আলোক বর্তিকা বানায়া, তামাম জগতের উজ্জ্বল নক্ষত্র বানায়া, আলোক বর্তিকা বানায়া আমার হাবিবে কিবরিয়াকে পাঠাইলেন। আর কিতাব হইল আল্লাহর পক্ষ থেকে কোরআনুল কারীম। আমার ভাইরা, আমার বন্ধুরা, রাহমাতুল লিল আলামিনকে পাঠায়া লিয়ুখরিজাহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, তামাম জগতের প্রত্যেকটা মানুষকে আমার আল্লাহ অন্ধকারের যুগ থেকে বের করিয়া, গুমরাহির যুগ থেকে বের করিয়া, কুফর শিরকের যুগ থেকে বের করিয়া হেদায়েতের নূরের দিকে আমার আল্লাহ তাআলা নিয়ে গেলেন। রাসূলুল্লাহর বরকতে, রাহমাতুল লিল আলামিনের নূরের বরকতে, হুজুরের নূরের তাজাল্লিয়াতের বরকতে আমরা সকলে ঈমানের নূর অর্জন করতে পেরেছি। একটু আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, আল্লাহ বললেন আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে নূরের তাজাল্লিয়াত এসেছে। কেমন নূর, কেমন নূর? লিয়ুখরিজাহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, তিনি তোমাদেরকে অন্ধকার থেকে বের করিয়া আলোর দিকে নিয়ে যাবেন, আলোর পথে নিয়ে যাবেন। ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, এই আয়াতের ব্যাখ্যা একটি হাদিস শরীফ উল্লেখ না করলেই নয়। হাদিসটি বর্ণনা করেছেন আল্লামা ইমাম আবু বকর বাইহাকি দালাইলুন নবুওয়াত পঞ্চম খণ্ডে আনলেন। ইমাম ইবনু আসাকির তারিখ ইবনু আসাকিরের মধ্যে আনলেন। ইমাম সুয়ুতি খাসাইসুল কুবরার মধ্যে কি হাদিস বয়ান করলেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, লাম্মা খালাকাল্লাহু আদম লাম্মা খালাকাল্লাহু আদামা আরাআহু বিনবিয়িহি ফাজআলা ইয়ারা ফাদাইলা বাদিহিম আলা বাদ ফারাআ নূরান সাতিআন ফি আসফালিহিম ফাকালা লিমান হাদান নূর ক্বালা হাদা ইবনুকা আহমদ হুয়াল আউয়ালু হুয়াল আখিরু হুয়া আউয়ালু শাফিউ ওয়াল মুশাফফা। আল্লাহু আকবার। জবান খুলে বলি আল্লাহু আকবার। রব্বে কারীম যখন সাইয়্যিদুনা বাবা আদম আলাইহিস সালামকে বানাইলেন, আদম নবীকে বানায়া আল্লাহ তাআলা ওনার সামনে সমস্ত নবীদের রূহকে তুলে ধরলেন। আল্লাহ তাআলা সমস্ত নবীদেরকে তুলে ধরিয়া এক এক নবীর সাথে পরিচয় করাইয়া দিলেন, এক এক নবীর সাথে আল্লাহ তাআলা আলোচনা করাইয়া দিলেন। আল্লাহ বললেন নবী আদম উনি হইল অমুক নবী, উনার মর্যাদা আমি আল্লাহ এমনটা দিয়েছি। উনি হইল অমুক নবী, উনার মর্যাদা আমি আল্লাহ এমনটা দিয়েছি। উনি হইল অমুক নবী, উনার মর্যাদা আমি আল্লাহ এমনটা দিয়েছি। অতঃপর আমার নবী আদম সবার শেষে উজ্জ্বল একটা নূর দেখতে পাইলেন, আলোকিত নূর দেখতে পাইলেন, প্রজ্বলিত নূর দেখতে পাইলেন। ফারাআ নূরান সাতিআন ফি আসফালিহিম। আদম নবী বলল, আল্লাহ এই লিমাল হাদান নূর, এই নূরটা কার? এত আলোকিত নূর আমি আর দেখি নাই, এত মর্যাদাবান নূর আমি আর দেখি নাই, এত সম্মানিত নূর আমি আর দেখি নাই। আল্লাহ বলল, আদম হাদা ইবনুকা আহমদ হুয়াল আউয়ালু হুয়াল আখিরু হুয়া আউয়ালু শাফিউ ওয়াল মুশাফফা। ইনি হইল তোমার বংশধর থেকে আসা সর্বশেষ নবী, যাকে আমি আল্লাহ সবার আগে বানাইলাম।
সবার পরে দুনিয়ায় পাঠাইব, নূরের বাতি বানায়া পাঠাইব, প্রজ্বলিত নূর বানায়া পাঠাইব, আলোকবর্তিকা বানায়া পাঠাইব। এ নবী আদম, উনি কেমন নবী রে? আমি যদি আমার হুজুরকে না বানাইতাম, তোমারে বানাইতাম না। উনি প্রথম, উনি শের, উনি কিয়ামতের ময়দানে সবার আগে শাফাআত করিয়া গুনাহগার উম্মত গুলারে জান্নাতের মেহমান বানাবে। একটু আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। এই হাদিসে কি বললো? উজ্জ্বল নূর আল্লাহর পক্ষ থেকে এসে। কোরআন কারিমে আল্লাহ বললেন, আমি আল্লাহ তোমাদের কাছে প্রজ্বলিত নূর পাঠাইলাম। এই জন্য আমরা বলি নূর নবী এসেছে, নূর নিয়ে এসেছে, সেই নূরেতে সারা জাহান আলোকিত হয়েছে। আল্লাহু আকবার। নূর নবী এসেছে, নূর নিয়ে এসেছে, সেই নূরেতে সারা জাহান আলোকিত হয়েছে। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু। আপনাদের কষ্ট হইতেছে? হ্যাঁ, এটা তো আপনারা আমার শরম দিলেন না, আমার উজু করতে টাইম দিলেন না, আমি স্টেজে উঠে গেলাম। আমরা তো সবাই জবান বন্ধ করে রাখলেন। কি একটু জবান খুইলে আল্লাহ রাসূলের ডাকন যাইতো না? যাইবো পড়েন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ইয়া হাবিবাল্লাহ। নূর নবী এসেছে, নূর নিয়ে সেই নূরেতে সারা জাহান আলোকিত হয়েছে। আসসালাতু ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু या हबीब अल्लाह, आज कौन आया है आमना की आंगन में, नूर जगमगाया है आमना की आंगन में, जिसको नम का कलीमा सारी दुनिया पढ़ती है, ओ अरब का जाया है आमना की आंगन में, नूर जगमगाया है आमना की आंगन में। একটা জবানও বন্ধ রাখবেন না, একটু আওয়াজ দিয়া বলি ইয়া রাসূলুল্লাহ। খারাপ লাগতেছে আপনাদের? আল্লাহর পক্ষ থেকে নূর পাঠাইছে আল্লাহ। আরেকটি হাদিস না বললেই নয়, শিহাবউদ্দিন কস্তালানি মাওয়াহিবুল লাদুনিয়ার মধ্যে আনলেন। 923 হিজরিতে ইন্তেকাল করেছেন। আজ থেকে 550 বছর আগের ইমাম, জগতের বড় ইমাম, প্রায় 600 বছর আগের ইমাম। বুখারী শরীফের বিশ্ববিখ্যাত ব্যাখ্যা লিখেছেন ইরশাদুস সারি বিশরহে সহিহুল বুখারী। ইনি মাওয়াহিবুল লাদুনিয়ার মধ্যে আনলেন। আমার ভাইরা, আমার বন্ধুরা, যখন রাহমাতুল লিল আলামিনকে আমার আল্লাহ বানাইলেন, লাম্মা খালাকাল্লাহু নূর মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার হাবিবের নূর মুবারক বানাইলেন। আমার আল্লাহ হাবিবের নূর মুবারক বানাইয়া আল্লাহ সমস্ত নবীদেরকে ডাক দিলেন, এ নবীরা, আমার রাহমাতুল লিল আলামিনের প্রতি ঈমান আনেন। সবাই বলল আল্লাহ গো, বন্ধু নবী রহমাতুল লিল আলামিনের প্রতি ঈমান আল্লাহ। বন্ধু নবী রহমাতুল লিল আলামিনের হাতে বায়াত নিল। আরেক বর্ণনায় পাওয়া যায় আদম নবীকে আল্লাহ বানাইলেন। আদম নবীরে বানায়া ওনার ভিতরে রূহ দিয়া দিলেন। ফাসামিআ সাউতান মিন নূরি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হঠাৎ করিয়া নবী আদম রহমাতুল লিল আলামিনের নূর মুবারক থেকে একটা আওয়াজ শুনতে পাইলেন। ওই আওয়াজের মধ্যে বলতেছে,
বলতেছে আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি বুকরাতাম ওয়া আসীলা। আদম নবী বলল আল্লাহ এটা কিসের আওয়াজ শোনা যায়? রব্বে কারীম বলল আদম এই শব্দটা হইল আমার রাহমাতুল লিল আলামিনের তাসবিহ পড়ার আওয়াজ। আল্লাহু আকবার। এই আওয়াজ হইল আমার হাবিবে কিবরিয়ার তাসবিহ পড়ার আওয়াজ। আদম নবী বলল আল্লাহ কখন বানাইলেন? বলে বহু বছর আগে বানাইছি। আপনাকে বানাইবার 14,000 বছর আগে আমি আমার মুস্তাফাকে বানাইছি। আল্লাহু আকবার। আপনাকে বানাইবার 14,000 বছর আগে। এটা দুনিয়ার নিয়মের 14,000 বছর নয়, আখিরাতের নিয়মের 14,000 বছর। আখিরাতের নিয়মের 1 সেকেন্ড, দুনিয়ার নিয়মের কোটি কোটি বছর। তো কত কোটি বছর আগে রাসূল আদম নবীর আগে বানাইছে, কত আগে আল্লাহ বানাইলো। সাইয়্যিদুনা বাবা আদম নবী বলল আল্লাহ হুজুরে কিবরিয়ার মর্যাদা আমি দেখলাম। আল্লাহ গো রাহমাতুল লিল আলামিনের প্রতি রাহমাতুল লিল আলামিনের ব্যাপারে আপনি কি পরামর্শ দেন? আল্লাহ বলল ও নবীরা ওয়াইদ আখাযনা মিনান নাবিয়্যিনা মিযাকাহুম লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম লা তু'মিনুন্না বিহি ওয়া লা তানসুরুল্লাহ। আপনারা আমাকে প্রতিশ্রুতি দেন, আপনারা আমাকে ওয়াদা দেন যখন দুনিয়ায় চলে যাবেন আমার রাহমাতুল লিল আলামিনের আবির্ভাব যদি হয়ে যায়, আপনাদের নবুয়তি চলাকালীন সময়ে আমার রাহমাতুল লিল আলামিনের প্রকাশ ঘটে গেলে আমার হাবিবের হাতে বায়াত নিবেন, আমার হাবিবের উম্মত হয়ে যাবেন, আমার হাবিবকে সহযোগিতা করবেন। নবীরা বলল আল্লাহ লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না, আমরা সাহায্য করব, আমরা হুজুরের প্রতি ঈমান আনবো, তবে আমাদের একটা কথা আছে, আমাদের নবুয়তি চলাকালীন সময়ে রাহমাতুল লিল আলামিনের আবির্ভাব যদি না হয় এত বড় নিয়ামত থেকে আমরা বঞ্চিত হয়ে যাব, মাহরুম হয়ে যাব। আল্লাহ বাকি কাম করতে রাজি না। রূহের জগতে রাহমাতুল লিল আলামিনকে হাজির করে, রূহের জগতে আমরা নবীরা হুজুরের উম্মত হয়ে যেতে চাই। আল্লাহু আকবার। দুনিয়ায় গেলে আমাদের নবুয়তি চলাকালীন সময় রাসূল আসতেও পারে নাও আসতে পারে, এটার কোনো নিশ্চয়তা নাই। আপনি রূহের জগতে হাজির করেন, রূহের জগতে আমরা হুজুরের কাছে বায়াত নিব, অথবা রাহমাতুল লিল আলামিনকে হাজির করাইলো সমস্ত নবীরা 1,23,999 জন নবী ও রাসূল রাহমাতুল লিল আলামিনের কাছে বায়াত নিয়া রূহানি ভাবে আমার হুজুরের উম্মত হয়ে গেলেন। একটু আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। ও গো কামলিওয়ালা তুমি, ও গো কামলিওয়ালা তোমারি জ্বললে জগৎ উজালা। কামলি পড়েন ও গো কামলিওয়ালা তুমি নূরের নবী, তুমি ধ্যানের ছবি, তুমি নূরের নবী, তুমি ধ্যানের ছবি। আমি কি বলছি? নূরের প্রকাশ। রাসূলুল্লাহ নূর তো শিপ নিছে বলছি না এতক্ষণ ধরে, তাই যে এই কথাগুলাই বলতেছি। তুমি নূরের নবী, তোমার নূরে সারা জাগান হইল উজালা। কামলি তুমি মদিনাওয়ালা, ও গো কামলি তুমি তোমারি জ্বললে জগৎ উজালা। কামলি তুমি নয়নের তারা, তুমি হৃদয়ের সারা, তুমি নয়নের তারা, তুমি হৃদয়ের সারা। তোমার উপরে দরুদ পড়ে আল্লাহ তাআলা। কামলিওয়ালা ও গো মদিনাওয়ালা, ও গো তোমারি জন্য
জগৎ উজালা কামলি। একটু আওয়াজ দিয়া বলি মারহাবা। রাসূলুল্লাহ নূরের প্রকাশ। হাদিস খোলেন, ইমামে তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি সুনান তিরমিজির মধ্যে হাদিস বয়ান করলেন। আরেকটি হাদিস আমি আপনাদের সামনে এখান থেকে তুলে ধরছি। হাদিসটি বয়ান করলেন আল্লামা ইমাম আবু ঈসা তিরমিজি সুনান তিরমিজির মধ্যে আনলেন, ইমামে আহমদ মুসনাদ আহমদের মধ্যে আনলেন, নুরুদ্দিন হাইতামি মাজমাউজ জাওয়ায়েদ ওয়া মানবাউল ফাওয়ায়েদ এই কিতাবের মধ্যে হাদিসটি বয়ান করলেন। রাসূলুল্লাহর বড় সাহাবী হযরত ইরবাদ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করতে লাগলো। তিনি আসিয়া বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মাতা ওয়াজাবাত লাকান নবুওয়া। হুজুর, কখন আল্লাহ তাআলা আপনাকে নবী বানাইলো? কখন আল্লাহ তাআলা আপনাকে রাসূল বানাইলো? কখন আল্লাহ তাআলা আপনাকে নবী হিসেবে পাঠাইলো? মাতা কুনতা নবিয়া, আরেক বর্ণনায় মাতা ওয়াজাবাত লাকান নবুওয়া, আরেক বর্ণনায় মাতা জুইলতা নবিয়া, আরেক বর্ণনায় মাতা কুতিবতা নবিয়া। কখন আল্লাহ আপনাকে নবী বানাইলো? রাসূলুল্লাহ জবাব দেয়, কুতিবতু নবিয়া ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন। এ সাহাবীরা, আদম নবীর দেহ মোবারক বানাই নাই, দেহ মোবারক কাদা মাটি আর পানির মাঝামাঝি জায়গায়। তারও 14,000 বছর আগে আমি রহমতের নবী নবী আমি নবুয়তওয়ালা, রিসালাত প্রাপ্ত, নবুয়তের দায়িত্ব প্রাপ্ত। আজকে একদল বলে 40 বছর আগে নাকি রাসূল নবী ছিল না। জোরে বলবেন না নাউজুবিল্লাহ। 40 বছর আগে নাকি রাসূল নবী ছিল না, 40 বছর পরে নবুয়ত পাইছে। আর হাদিসে পাকে রাসূল বলে দেয়, ইন্নী ইনদাল্লাহি মাকতুবুন লাখাতামুন নাবিয়্যিন ওয়া ইন্না আদামা লামুনজাদিলুন ফি তিনাতিহি ওয়া সাউখবিরুকুম বিআউয়ালি আমরি দাওয়াতু ইব্রাহিম ওয়া বিশারাতু ঈসা ওয়া রুইয়া উম্মি আল্লাতী রাআত হিনা ওয়াদাআতনি ওয়া ক্বাদ খারাজা লাহা নূরুন আদাআত লাহু কুসুরাশ শাম। আল্লাহু আকবার। রাসূল বলে কি আর মৌলভী সাহেব বলে কি? রসুল কি বলে, মৌলভী সাহেব কি ফতুয়া দেয়? ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, রাহমাতুল্লিল আলামিন বলে, এ সাহাবীরা, আমি 3 জিনিসের ফসল। 1 নম্বরে আমি ইব্রাহিম খলিলুল্লাহর দোয়ার ফসল। খানায়ে কাবা বানায়া ইব্রাহিম নবী দোয়া করলো, রব্বানা ওয়া বা'আথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক। আয় আল্লাহ, আমি খানায়ে কাবা বানায়া অনেকগুলো দোয়া করেছি, তার মধ্যে অন্যতম দোয়া, আমার বংশধর থেকে এমন একজন রাসূল পাঠায়, এমন একজন নবী পাঠায়, এমন একজন রাসূল পাঠায় যিনি দুনিয়ায় আসিয়া উম্মতরে কোরআন তেলাওয়াত করে শোনাইবে, কোরআন শিক্ষা দিবে, হিকমত শিক্ষা দিবে, তাদেরকে পবিত্র বানাইবে, আত্মশুদ্ধি শিক্ষা দিবে। এমন একজন রাসূল পাঠায়েন আমার বংশে। আল্লাহ দোয়া কবুল করিলেন, ইসমাঈল নবীর বংশে আখিরুল আম্বিয়াকে পাঠাইলেন। রাসূল কয় 2 নম্বরে আমি ঈসা রূহুল্লাহ সুসংবাদের ফসল। ওয়া মুবাশশিরাম বিরাসূলি ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ সাইয়্যিদুনা ঈসা রূহুল্লাহ। আল্লাহর পক্ষ থেকে পয়গম্বর, তিনি আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ দিলেন, এ আমার উম্মতেরা, আমার পরে এমন একজন নবীর দর্শিব আসবে, এমন একজন নবী আগমন করবে যার নাম আসমানে আহমদ, জমিনে মুহাম্মদ। উনি যখন চলে আসবে আমার নবুয়তে বাদ, আমার নবুয়তে ক্যান্সেল হয়ে যাবে। তোমরা হুজুরের প্রতি বায়াত নিবা। 3 নম্বরে আমি আমার আম্মা জানের স্বপ্নের ফসল। ওয়াকাদ রাআত উম্মুহু নূরহু হিনাল ওয়াদি ওয়া ফিল মানাম ফাআদাআত লাহু কুসুরাশ শাম। আমার আম্মা আমেনা, আমার আম্মা আমেনা, আমার আম্মা সাইয়্যিদা তাইয়্যিবা তাহেরা, আম্মা আমেনা আমারে যখন তশরিফ নিলেন, আমারে যখন প্রসব করলেন, আমার আম্মার রেহিম মোবারক দিয়া এমন এক নূরের তাজাল্লি বের হয়ে যায়, এমন এক নূরের ঝলক বের হয়ে যায়, এমন এক নূরের পাওয়ার বের হয়ে যায়, এমন এক নূরের আলো বের হয়ে যায়। ওই নূরের আলো দিয়া, ওই নূরের তাজাল্লি দিয়া, ওই নূরের পাওয়ার দিয়া আমার আমেনা মক্কায় বসিয়া সিরিয়ার রাজা বাদশাদের বিল্ডিং এর ইটগুলা স্পষ্ট দেখতে পাইলেন। হাজার হাজার মাইল দূরে মক্কায় বসিয়া অন্ধকারে রাসূলুল্লাহ নূরের বরকতে সিরিয়ার বিল্ডিং গুলা তিনি স্পষ্ট দেখতে পাইলেন। একটু জবান খুইলা বলি আল্লাহু আকবার। আমার রাসূল কেমন নূরের নবী, আমি আপনাদেরকে একটা টপিক বুঝাইতে চাই, যদি মনোযোগ দেন বুঝবেন, নইলে বুঝবেন না। কবেন হুজুর খালি গজল এই গান। ভাইরা রে আমার,
একটা গজলে 1.5 মিনিট 2 মিনিট যায়, 5টা গজলও যদি গাই তো 7 মিনিট 8 মিনিট 10 মিনিটের উপরে যায় না। আলোচনা হয়ে যায় 1 ঘন্টা 1 ঘন্টা 10 মিনিট 20 মিনিট। এরপরে প্রচার করে কয় খালি গজল গাইছে। আছে না নাই? কথা কয় না আছে না নাই? আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি কথাগুলো। কি খারাপ কষ্ট হইতেছে আপনাদের? যারা দাঁড়িয়ে রয়েছেন বৈশা যান, অল্প সময়, বেশিক্ষণ কথা বলবো না ভাই। আর বৃষ্টির সময় তো বেশিক্ষণ কথা বলবো না। খেয়াল করেন, শরীরে তো দিতে হইব, এটা তো মানুষ। এত লং জার্নি করে তো কথা বলার ওই রুচি থাকে না। আরো হাই স্কেলে কথা বলি আমি। একটু মনোযোগ দেন, আমি আমার সামারি কথাগুলো বুঝাইয়া দিই। জুহুরে নূর, রাসূলুল্লাহ নূরানিয়াত আবির্ভাব। আমি আপনাদেরকে বিষয়টা বুঝাইতেছি। কি বললো? এমন এক নূরের ঝলক বের হয়ে গেল যার তাজাল্লি দিয়া সিরিয়ার রাজা বাদশাদের বিল্ডিং গুলো আমি দেখতে পাই। কেমন মোহাব্বত! ভাইরারে আমার, বন্ধুরারে আমার, সেই নূরের নবী তশরিফ নিলেন। নূরের নবী দুনিয়ার জমিনে তশরিফ আনলেন। আমার হাবিব কেমন নূরের তাজাল্লিয়াত ওয়ালা, কেমন নূরের ক্ষমতা ওয়ালা, কেমন নূরের পাওয়ার ওয়ালা। ইমাম সুয়ুতি খাসাইসুল কুবরায় হাদিস বয়ান করলেন। ইমাম সুয়ুতি খাসাইসুল কুবরায় বললেন, এগুলো তো মুখস্থ এই জন্য আর আমি কিতাব দিয়ে দেখাইতেছি না। খেয়াল করেন, খেয়াল করেন। সাইয়্যিদা আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি নিজে বর্ণনা করে, আমি মাগরিবের নামাজের পরে রাসূলুল্লাহর জামা মোবারক সেলাই করতে লাগলাম। মাগরিবের পরে ফাসাকাতাত মিন্নি আল-লিবারা, হঠাৎ করিয়া আমার হাত থেকে সুইটা জমিনে পড়ে যায়। আমি তালাশ করতে লাগলাম, খুঁজা পাই না। অন্ধকারে সুই খুঁজা পাইতেছি না, সুই খুঁজা পাইতেছি না, অন্ধকারে দেখা যায় না। আমার আম্মা আয়েশা বলে, রে ও দুনিয়ার উম্মত, আমি আমার খাতা আমার জামাটাকে আমি গোছায়া রাখিয়া দিলাম। আর আমি বললাম, রহমাতুল্লিল আলামিন যখন আসবে তখন আমি এমনিতেই আমার সুই খুঁজা পাবো। বুঝে না, বুঝে না, বুঝেন না মনে হয়? যখন হুজুর আসবে এমনিতেই আমি আমার সুই খুঁজা পাবো। ফাদাখালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতানাওয়ারা বাইতাহু। আল্লাহু আকবার। আম্মা জান বলে, রাসূলুল্লাহ রাত্রে বেলায় ঘরে প্রবেশ করলেন। আল্লাহর জাতের কসম, একটা লাইট জ্বালাইলে যেমন আলোকিত হয়, একটা লাইট জ্বালাইলে যেমন আলোকিত হয়, আমার হাবিবে কিবরিয়া আমার ঘর মুবারকে, হুজরা মুবারকে প্রবেশ করার সাথে সাথে আমার পুরা ঘর আলোকিত হয়ে যায়। যেই সুই একটু আগে তালাশ কইরা পাই নাই রাসূলুল্লাহর চেহারা নূরের বরকতে, ওই সুই আমি স্পষ্ট দেখতে পেয়েছি। আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। এইগুলো আমার হুজুরের নূরের। আজকে হুজুরের নূর মানতে চায় না, হুজুরের নূর বুঝতে চায় না। আমার হুজুর আপাদমস্তকে নূর, আমার হুজুর আপাদমস্তকে নূর। বুঝি না, বুঝার চেষ্টা করি না। নূরের নবী আসছে, নূরে তাজাল্লি নিয়ে আসছে। তালাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা وجب الشكر علينا ما دعا لله أيها المبعوث فينا جئت بالأمر المطاع جئت شرفت المدينة مرحبا يا خير داع طلع علينا من ثنيات الوداع وجب الشكر علينا أنت شمس أنت بدر أنت نور فوق نور أنت إخسير وغالي أنت مصباح الصدور طلع من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله داع طلع من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله داع। নবী মোর পরশমণি
নবী মোর সোনার খুনি, নবী নাম জপে যে জন সেই তো দোজাহানের দুনি, নবী মোর পরশমণি। ওই তো ভাইরা আমার, আসলে মোহাব্বত থাকলে যা হয় আর কি, ঠিক কিনা বলেন? মোহাব্বত থাকলে যা হয়। আসলে রসুলুল্লাহর শানের মধ্যে যে এত মজা, রসুলুল্লাহর গীতের মধ্যে, রসুলুল্লাহর আজমতের মধ্যে, রসুলুল্লাহর প্রেমের মধ্যে যে এত মজা, অন্য কিছুতে আশেক এত মজা পায় না। কথা কয় না, কথা কয় না। একটা কাসিদা, একটা কালামে অন্তরের দিল, যে দিল আছে না, দিল ভাঙ্গা চুরমার করে লাগে। এই কথা কয় না কেন? খাঁটি আশেক যারা, তারা সারা বুঝবে না। ভাইরা রে আমার, আমি বেশি সময় নিব না, আগেই বলছি অল্প সময় কথা বলবো। সামাজি কথাগুলো বলে তারপরে মিলাদ শরীফ পড়ব। খেয়াল করে, হুজুর আমার কেমন তাজাল্লিয়াতের নূর, হুজুর আমার কেমন আজমতের নূর, আরেকটি বর্ণনা না করলেই নয়। ইমাম ইবনু কাসির রাহমাতুল্লাহি আলাইহি একই হাদিসটি বয়ান করলেন। ইমাম ইবনু আসাকির তারিখ ইবনু আসাকিরের মধ্যে ঘটনা আনলেন। আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলে, এ দুনিয়ার উম্মাত, লাকুম শামসুন ওয়ালি শামসি, তাতলু শামসুকুম বাদাল ফাজর ওয়া তাতলু শামসি বাদাল মাগরিব। আল্লাহু আকবার। এ হুজুরের উম্মাত, তোমাদের একটা সূর্য আছে রে, আমি আয়েশারও একটা সূর্য আছে। তোমাদের সূর্যটা প্রতিদিন ফজরের নামাজের পর উদিত হয়। তোমাদের সূর্যটা ফজরের নামাজের পরে দেখা যায়, তোমাদের সূর্যটা ফজরের নামাজের পরে আলোকিত হয়। আর আমি আয়েশারও একটা সূর্য আছে রে, আমি আয়েশার সেই সূর্যটা ফজরের পরে উদিত হয় না, প্রতিদিন মাগরিবের পরে আমার সূর্য উদিত হয়। আরো জোরে আল্লাহু আকবার। আমার সূর্যটা মাগরিবের পরে উদিত হয়। আমার সূর্য রাহমাতুল লিল আলামিন আমার ঘরে যখন প্রবেশ করে, দিনের আলোর মতো আলোকিত হয়ে যায়। এটা হলো আমার সূর্য। আমার সূর্য যখন আমার ঘরে প্রবেশ করে, সূর্যের আলো লাগে না, চন্দ্রের আলো লাগে না, লাইটের আলো লাগে না, রাহমাতুল লিল আলামিনের নূরের আলোতে ঘর আলোকিত হয়ে যায়। আওয়াজ দিয়া বলি মারহাবা। আমার হুজুরের নূর মুবারক তশরিফ, নূরে তাজাল্লিয়াত জমিনে তশরিফ। ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, কেমন নূর আল্লাহর পক্ষ থেকে আমাদের কাছে এসেছে, আমরা বুঝি না, বুঝার চেষ্টা করি না। হাবিবকে যখন আল্লাহ নূর মুবারক যখন বানাইলেন, আল্লাহু আকবার, হাবিবকে বানায়া আল্লাহ বলে দিলেন, হাবিব আপনি আমি আল্লাহর তাসবিহ পড়েন। তাসবিহ পড়তে লাগলো। হাজার হাজার কোটি কোটি মিলিয়ন মিলিয়ন বছর চলে গেল। সাইয়্যিদুনা বাবা আদমকে বানাইলো, আদম নবীকে বানায়া ওনার ভিতরে রাসূলুল্লাহর নূর মুবারক দিয়ে দিল, নূর মুবারক দিয়ে দিল, নূর মুবারক দিয়ে দিল। আদম নবীর কপাল মুবারকে রহমাতুল লিল আলামিনের নূর। ও বন্ধুরে, এই জন্য রাসূলুল্লাহ বলে দিল, লাম আযাল আনকালিবু মিন আসলাবি তাইয়্যিবাত ইলা আরহামিত তাহিরাত। এ দুনিয়ার উম্মত, আমি রহমাতুল লিল আলামিনের নূরের তাজাল্লিয়াত যারা এই দুনিয়ার জমিনে বহন করেছে, এরা ছিল পৌত পবিত্র। এজন্য আল্লাহ তাআলা আমি রহমাতুল লিল আলামিনকে পৌত পবিত্র পুরুষের পিঠ থেকে ট্রান্সফার করিয়া পৌত পবিত্র মহিলার রেহেমে আল্লাহ পাঠাইয়া দিয়েছেন। আল্লাহু আকবার। আদম নবীর কপালে আল্লাহ পাঠাইয়া দিলেন রাসূলুল্লাহর নূরের আলো ঝলমল করতে। নবীজিকে আদম নবী রিসিভ করলেন। আদম নবী থেকে আল্লাহ তাআলা শেষ নবীর কাছে পাঠাইয়া দিলেন। এরপরে যাইতে যাইতে নূহ নবী, ইব্রাহিম নবী, ইসমাইল নবী, বংশনামা চলতে চলতে আব্দুল্লাহর কাছে চলে আসলো। আমার ভাইরা, আমার বন্ধুরা, আব্দুল্লাহর চেহারা নোয়ার নূরান্বিত হয়ে গেল। দালাইলুন নবুওয়াত আবু বকর বাইহাকি বয়ান করলো। ইমাম সুয়ুতি কিফায়াতুত তালিবুল লাবিব ফি খাসাইসিল হাবিব এই কিতাবের মধ্যে ঘটনা বয়ান করলেন। আব্দুল্লাহ মক্কার কিনারে দিয়ে হাঁটতেছে। ওই জামানার তৎকালীন সময়ের তাওরাত কিতাবের বড় আলেমের কন্যা আব্দুল্লাহকে দেখিয়া বলল, আব্দুল্লাহ রে, তোমাকে আমি বিবাহ করতে চাই, তুমি আমাকে বিবাহ করবানি? বলে না। বলে কেন করবা না? বলে আমার বাবার সাথে আমি এক জায়গায় যাচ্ছি, পরে তোমার সাথে কথা বলবো। বলে তোমাকে আমি দেনমোহর নিজে দিয়া বিয়ে করতে চাই, তুমি আমাকে দেনমোহর দেওয়া লাগবে না, আমি তোমাকে 100 উট দিয়া বিয়ে করবো। আল্লাহু আকবার। কয়শো উট? কয়শো উট? বর্তমান বাজারে একটা উটের দাম কত? কত? একে সর্বনিম্ন 5 লাখ ধরা যায় না? ধরা যায় না? যদি 5 লাখ ধরেন তো 100 উটের দাম আইয়ে কত লাখ? কত কোটি? 5 কোটি। কয় কোটি বর্তমান বাজারে? সুবহানাল্লাহ কইতো না?
রাসূলুল্লাহর নূরের জুহুর যে জুহুরিয়াত এটা প্রকাশিত হয়ে গেছে। তৎকালীন সময়ের বড় বড় আলেম, তাওরাত কিতাবের আসমানি কিতাবের আলেমরা বুঝে ফেলেছে রাসূলুল্লাহ তশরিফের সময় কখন। এরা তৎকালীন সময়ের আলেমেরা বুঝে ফেলেছে। মহিলা ডাক দিয়ে কই আমি তোমাকে বিবাহ করতে চাই। রাসূলুল্লাহ আব্বাজান তার বাবা সাথে মদিনায় চলে গেলেন বনু জোহরায়। সেই জায়গায় গিয়ে আম্মা আমিনাকে বিবাহ করলেন। এই জন্য কবি বলেন পিতৃপুরুষ নবীর সবাই ছিলেন খ্যাতিমান, জিনা শিরিক হইতে সবাই ছিলেন পাকদামান, কুলে সবাই ছিলেন কুলীন, বংশ মহিমায় ছিলেন তারা সবার চেয়ে শ্রেষ্ঠ দুনিয়ায়। কুরাইশ বংশ সেরা বংশ, উচ্চ তাহার শান, তাহার মাঝেও সেরা আবার হাশেমি খানদান। সে খানদানে জন্ম হলেন মুহাম্মদ রাসূল, কেউ নাই আছে বংশ গুণে তাহার সমতুল। যাহোক জবে নূর আসিল ভালে আব্দুল্লাহ, হইল তাহার বদন যেন চন্দ্র পূর্ণিমা। আল্লাহু আকবার। এই কথাটাই আমি বলতেছিলাম। যাহোক জবে নূর আসিল ভালে আব্দুল্লাহ, হইল তাহার বদন যেন চন্দ্র পূর্ণিমা। দিল ভোলানো রূপ হলো এই নূরের উসিলায়, যেই দেখে সেই তার উপরে আশেক হইয়া যায়। সেরূপ দেখে বহু নারী হইল বেকার, নূরের লোভে খায়েশ করে হইবে বিবি তার। ভাগ্যে ছিল এ নূর পাবেন মাতা আমিনায়, তাই তো গিয়া নবীর পিতা শাদী করান তাই। যথারীতি নূর মোবারক নবী মুস্তাফার এক জুমাবার হাজির হইল গর্বে আমিনা। হায়রে দুঃখ মরিজি খোদার পিতা আব্দুল্লাহ 2 মাস পরে ওফাত পাইলেন গিয়া মদিনায়। একটু আওয়াজ দিয়া বলি মারহাবা। এই কথাগুলো আমি আপনাদেরকে হাদিস থেকে বলতেছিলাম, একটু কবিতা আকারে বলে দিলাম। মিলাদুন নবীর মাস, রাসূলুল্লাহর জুহুরিয়াতের আলোচনা, প্রকাশ হওয়ার আলোচনা। ভাইরা আমার, আমরা তো গুরুত্ব দেই না, বুঝার চেষ্টা করি না এর মধ্যে কি মজা, কি শান, কি আজমত আল্লাহ রাখছে। ইমাম সাখাবী রাহমাতুল্লাহ আলাইহি একটা কথা বলেছেন, চমৎকার একটা কথা বলেছেন। তিনি বলতেছেন আন্নাহু আমানুন ফি যালিকাল আম ওয়া বুশরা আদিলাতুন বিলাইলিল বাগিয়াতি ওয়াল মারা। আল্লাহু আকবার। মিলাদুন নবীর আলোচনা, রাসূলুল্লাহর জুহুরিয়াতের আলোচনা যেই জায়গায় যে মজলিসে হয়, ওই জায়গাটাকে আল্লাহ 1 বছরের জন্য নিরাপদ রাখে, আর ওই ব্যক্তিদের নেক আশা আল্লাহ অতি দ্রুত পূরণ করে। সুবহানাল্লাহ। বুঝি না তো? আন্নাহু আমানুন ফি যালিকাল আম ওয়া বুশরা আজিলাতুন বিনাইলিল বাগিয়াতি ওয়াল মারা। এই নিয়ামত। এজন্যই তো আমরা সুন্নি মুসলমান, আহলে সুন্নাত জামাতের আউলিয়া কেরাম, বুজুর্গানে দ্বীনের অনুসারী যারা মিলাদুন নবীর মাসে রাসূলুল্লাহর জিক্রে মুস্তাফার আলোচনা করি, রাসূলুল্লাহর সম্মানের আলোচনা করি, রাসূলুল্লাহর আজমত ইজ্জতের আলোচনা করি। কেন? আমাদেরকে আল্লাহ তাআলা 1 বছরের জন্য নিরাপদ রাখবে, মনের নেক আশা আল্লাহ পূরণ করবে। কোন সুবহান। सबसे आला आला हमारा नबी, सबसे अपनी मौला का प्यारा हमारा नबी, अपनी मौला का प्यारा हमारा नबी, दोनों आलम का दूल्हा हमारा नबी, सबसे এটা তো শুনে বলি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি وعلى آله سيدنا مولانا محمد। ভাইরা আমার, আর একেবারে অল্প সময় আর একটা হাদিস বয়ান করব, খেয়াল করেন রাসূলুল্লাহর জুহুরিয়াত কেমন, এই হাদিসটা খেয়াল করেন। হাদিসটি বর্ণনা করেছেন জগতের অনেক বড় ইমাম ইবনুল জাযারি আরফুত তারিফ বিল মাউলিদিশ শরীফ, এই কিতাবের মধ্যে হাদিস ঠিকানা বয়ান করলেন। 832 হিজরিতে যিনি ইন্তেকাল করেছেন, আজ থেকে প্রায় 700 বছর আগের ইমাম, এত বড় ইমাম ইবনুল জাযারি। এই কিতাবের অনুবাদ করেছি আমি, ইনশাআল্লাহ খুব দ্রুত বের হয়ে যাবে।
এই কিতাবের মধ্যে তিনি হাদিস বয়ান করলেন, ঘটনা আনলেন। আম্মা আমিনা আলাইহিস সালাম তিনি বলেন, আনা বাইনান নাইমাতি ওয়াল ইয়াকাযা আতানি আতিল ফাকালা শাআরতি আল্লাকি কদ হামালতি ফাকালা লা কালা ইন্নাকি কদ হামালতি বিসাইয়্যিদি হাযিহিল উম্মাহ। আম্মা আমেনা বলে, আমি এক রজনীতে ঘুমের মাধ্যমে ঘুম না তন্না ঘুম না জাগ্রত মাঝামাঝি জায়গায় ছিলাম, না ঘুম না জাগ্রত মাঝামাঝি জায়গায় আমি ছিলাম। চোখ লাইগে আসতেছে এমন সময় হঠাৎ করে তাকায়া দেখি রে আমার কাছে একজন আগন্তুক আসলো, আসিয়া বলতেছে, আম্মা আমেনা আতা আলাম, জানোনি তুমি জানোনি তুমি তোমার গর্ভে কাকে ধারণ করেছো? আতা আলামিনা, তুমি জানোনি তুমি তোমার গর্ভে তুমি কাকে ধারণ করেছো? বলে না আমি জানি না। লোকটা ডাক দিয়া কয়, রে আমেনা ইন্নাকি কদ হামালতি বিসাইয়্যিদি হাযিহিল উম্মাহ, তুমি তোমার গর্ভ মোবারকে তামাম জগতের সাইয়্যিদ, তামাম জগতের লিডার, তামাম জগতের নেতা, আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু, আখিরুল আম্বিয়া হুজুরে কিবরিয়া রাহমাতুল লিল আলামিনের নূর মোবারককে ধারণ করে। আরো জোরে আল্লাহু আকবার। আম্মা আমেনার না ঘুম না জাগ্রত, পাইনান না ইমাতি ওয়াল ইয়াকাত, ঘুম থেকে জায়গা গেল, চিন্তা করলেন কি দেখলাম কত কিছুই তো মানুষ দেখে। আবার আরেকদিন ঘুমাইলেন, আবার আরেকদিন দেখতেছে ওই আগন্তুক আসলো, আসিয়া বললে, আমেনা অতি দ্রুতই আল্লাহর বন্ধু রাহমাতুল লিল আলামিন তশরিফ নিবে। ফাইদা ওয়ালাদ থেকে যখন তুমি জন্ম দেবা, ফাসাম্মিকি মুহাম্মাদা, তার নাম রাখবা মুহাম্মদ। আর উঈদুহু মিন শাররিল হাসির, আর এই বান্দার ব্যাপারে, এই বাচ্চার ব্যাপারে আল্লাহর কাছে তুমি হিংসুকের হিংসামি থেকে, নিন্দুকের নিন্দামি থেকে তুমি পানাহ চাইবা। আম্মা আমেনা তুমি জাগ্রত হয়ে গেল, তিনি দেখতে পাইল ঘটনাটা কি এটা কি দেখতে পাইলেন? তিনি আর বুঝতে বাকি নাই, তিনি যে বাচ্চা জন্ম দিতেছে এই কোন জেনা তেনা নয়, এই আল্লাহর পক্ষ থেকে অনেক বড় কোন নেয়ামত। আম্মা আমেনা আর বুঝতে দেরি নয়। আমার ভাইরা, আমার বন্ধুরা, রাহমাতুল লিল আলামিন যখন তশরিফ নিবে তখন ওনার কিনারায় আরেকজন মহিলা দণ্ডায়মান ছিল। ওই মহিলা ডেকে ডেকে বলে, তার নাম ছিল ফাতেমা। তিনি বলে, ইন্নী আরা ইলাস সামা, আমি আসমানের দিকে তাকাইলাম, আসমানের দিকে তাকায়া দেখি রে আসমানের তারকাগুলো খুলিয়া কেমন জানি ছোটাছুটি করতেছে। তারকাগুলো কেমন জানে, ইন্নী আযুন্নু আন্নাহু লাকাউ আলা বাইতি আমেলাতা, আমার কাছে বলে আম্মা আমেনার ঘরের ছাদে আসমানের তারকাগুলো খুলিয়া পড়বে। আমি এমনটা দেখতে পাইলাম, আমি আরো দেখতে পাইলাম সারা জগৎটা কেমন জানি আলোকিত হয়ে রইল, শান্ত হয়ে গেল, গাছগাছালিগুলো হালকা ঢেউ খাইতেছে। এমন শান্তির বাতাস আমি আরবের বুকে আর কোনোদিন দেখতে পাই নাই। তার কিছুক্ষণ পরে রাহমাতুল লিল আলামিন তশরিফ নেয়। একটু আওয়াজ দিয়া বলি, ইয়া রাসূলুল্লাহ। ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, আম্মা আমেনা আরো বলে, তিনি আরো বলতে লাগলো, ও দুনিয়ার উম্মত, রাসূলুল্লাহ তশরিফ নেওয়ার আগে ইমাম, জগতের বড় ইমাম আল্লামা মুহাম্মদ সালিহিয়া শামী সুবুলুল হুদা ওয়ার রাশাদ ফি সিরাতি খাইরিল ইবাদ এই কিতাবের মধ্যে আলোচনা আনলেন। রাসূলুল্লাহ তশরিফ নেওয়ার আগ মুহূর্তে আমি তাকায়া দেখলাম চারদিকে চারটা পতাকা দেখা যায়, বাইতুল্লাহর সাথে একটা পতাকা দেখা যায়, চারদিকে চারটা পতাকা দেখা যায়, পতাকাগুলো এইভাবে উঠতেছে। আমি বুঝি না এই হাদিসের ব্যাখ্যা করা হয় অতি দ্রুত বাইতুল্লাহ শরীফের মধ্যে 360টা মূর্তি আছে, পতাকা দেখা যায়। রাহমাতুল লিল আলামিন বিদায় গজে মক্কা বিজয়ের সময় যখন মক্কা বিজয় করবে, খানায় কাবার ভিতর থেকে মূর্তিগুলো ভাঙ্গিয়া আল্লাহর ঘর খানায় কাবাকে মুক্ত করবে। এই পতাকা হইল খানায় কাবা বিজয়ের নিশান। আল্লাহু আকবার। পূর্ব দিকে পশ্চিম দিকে পতাকা দেখা যায়, উত্তর দক্ষিণে পতাকা দেখা যায়। ব্যাখ্যা করা হয়েছে এমন একটা সময় আসবে রে, এমন একটা দেশ বাকি থাকবে না, মহল্লা বাকি থাকবে না, গ্রাম বাকি থাকবে না, ব্যক্তি বাকি থাকবে না, ইল্লা দাখালা ফীহিল ইসলাম, যেখানে ইসলাম প্রবেশ না করবে। তামাম জগতের প্রত্যেকটা জায়গায় রাসূলুল্লাহর মাত্র 23 বছরের দাওয়াত আমার আল্লাহ রন্নে পৌঁছায়া দিবে। এই পতাকাগুলো উড়ার দালালত ইশারত হলো তামাম জগতে রাসূলুল্লাহর দ্বীন প্রচারিত হবে। একটু আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। নারে তাকবীর, নারে রিসালাত। ভাইরা, রাসূলুল্লাহর মিলাদের মাস, তশরিফের মাস, আগমনের মাস, রাসূলুল্লাহর আগমনের মাস। এই আগমনের মাস পায়া কি আমরা খুশি না?
ঘরে ঘরে মিলাদ শরীফের আয়োজন করবে, ঘরে ঘরে মৌলুদ শরীফের আলোচনা করবে, বাচ্চাদেরকে নিয়ে, স্বামী স্ত্রী বাবা মাকে নিয়ে রসুল্লাহর জন্ম বৃত্তান্ত আলোচনা করবে, রসুল্লাহর শানের আলোচনা করবে, রসুল্লাহর মাকে বাবাকে পূর্বপুরুষকে, রসুল্লাহর বংশ কি, কোন সময় তশরিফ নিয়েছেন, কি কি ঘটনা ঘটছে, এগুলো আলোচনা করবেন। এটাই মিলাদ। এটাই কি দাঁড়ায় ইয়া নবী সালাম আলাইকা, এটা মিলাদ না, এটাকে কয় সালাম। এটাকে কি বলে বলেন না? সালাম। আর এই যে রসুল্লাহর জন্মের আলোচনা করলেন, এটাকে বলে মিলাদ। এটা বলে কি মিলাদ শব্দের অর্থ কিসসাতুল উলাদা আই ওয়াক্তুল উলাদা। যেই ঘরে রসুলুল্লাহর মিলাদ হয় মানে জন্ম বৃত্তান্ত আলোচনা হয়, ওই ঘরকে 1 বছরের জন্য আল্লাহ নিরাপদ রাখে। সুবহান। ঘরে ঘরে মিলাদ শরীফ পড়াইবেন, সালাতু সালাম পড়াইবেন, লং টাইম, দীর্ঘ সময় নিয়ে। রসুল্লাহর শান সংক্ষিপ্ত করবেন না, দীর্ঘ সময় নিয়ে পড়াবেন। রসুল্লাহকে দরুদ সালাম দিবেন। ভাইরা আমার, এগুলা বন্ধ করবেন না। আজকে দেখেন না, মিলাদ সালাম দরুদ সালাম বন্ধ করে দিয়েছেন। আজকে রেস্টুরেন্ট হোটেল দোকান উদ্বোধন করে টিকটকার আর নায়ক নায়িকাদেরকে দিয়া। কি কথা কয় না? কথা কয় না? আগে একটা নৌকা বানাইলে নৌকা উদ্বোধন হইতো দয়াল নবীর দরুদ সালাম দিয়া। কথা কন না? আর এখন ঘর বাড়ি উদ্বোধন করে টিকটকার সমানে নিকৃষ্ট প্রাণী যারা মনে করে বরকত হইব। বরকত কে? আহা, আল্লাহ মাফ করুক না। আমিন। ভাইরা আমার, এই জন্য রসুল্লাহর মিলাদ শরীফের আলোচনা করবেন, সম্মানের আলোচনা করবেন, রসুলুল্লাহর জিকির করবেন। রসুলুল্লাহর শান ও মানের আলোচনা যত বেশি করবেন, অন্তর তত জিন্দা হবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করে পড়ি আমিন।